আজকে আমরা যে প্রশ্নটা সলভ করতে যাচ্ছি, প্রশ্নটা হচ্ছে এরকম: যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য বাহুর পরিমাণ 10% বৃদ্ধি করা হয়, তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ 10% বৃদ্ধি করা হয়, তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? আচ্ছা, মানে আমাদের ক্ষেত্রফল এই ম্যাথগুলো আমরা আসলে কয়েকভাবেই করতে পারি। তো হচ্ছে আমরা বেসিক কিছু আলোচনা করে নিই। সবার আগে চিনবো যে বর্গক্ষেত্র কাকে বলে, এটা চিনবো। তো হচ্ছে তার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রগুলো শিখবো, বা সংশ্লিষ্ট যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো সম্পর্কে আলোচনা করে নিই, তারপর হচ্ছে আমরা ম্যাথটা করি। আচ্ছা, ঠিক আছে। তো বর্গক্ষেত্র হলো একটা বেসিক্যালি একটা চতুর্ভুজ। চতুর্ভুজ হলো যার চারটা বাহু আছে। এটা হচ্ছে বাঁকা হয়ে গেছে, এই, এটা মুছে দিলাম। আবার বাঁকা হয়েছে, এটা কিছু করার নাই। এই যে এটা হলো একটা চতুর্ভুজ, ঠিক আছে। এই একটা বাহু, এই একটা বাহু, এই একটা বাহু, এই একটা বাহু। যদি এরকম হয় যে এই বাহুটা এই বাহু সমান হয় এবং এই বাহুটা এই বাহু সমান হয়, ঠিক আছে। যদি এরকম হয় যে মানে বিপরীত দুইটা বাহু পরস্পর সমান হয়, সমান এবং সমান্তরাল হয়, এরকম হলে সেক্ষেত্রে এটা হবে, এটা কি হবে, এটা আয়তক্ষেত্র হবে। এটা আয়তক্ষেত্র হবে, ঠিক আছে। আর যদি এরকম হয় যে হচ্ছে চারটা বাহুই একই সাইজের হয়, একই সাইজের হয় এবং হচ্ছে সমান্তরাল হবে। সমান্তরাল বলতে চারটা তো সমান্তরাল হবে না, বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল হবে। এবং হচ্ছে এদের অন্তর্গত কোণগুলো হচ্ছে 90 ডিগ্রি করে হবে, ঠিক আছে। অর্থাৎ চারটা বাহু, যে চতুর্ভুজের চারটা বাহু, চতুর্ভুজ বলার দরকার নেই আসলে, মানে আপনার হচ্ছে যে আয়তক্ষেত্রের চারটা বাহু সমান, বাহু দৈর্ঘ্য সমান, সেটাকে আমরা কি বলবো, হচ্ছে বর্গক্ষেত্র, ঠিক আছে। এটার নাম কি, বর্গক্ষেত্র। অর্থাৎ বর্গক্ষেত্রের চারটা বাহু দৈর্ঘ্য সমান। তো বর্গক্ষেত্রের আপনার হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় আমরা কিভাবে করি সেটা একটু শিখি। বর্গক্ষেত্রের আহ আচ্ছা, আমরা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা জানলে, বা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করে সেটা জানলে, আমরা হচ্ছে বর্গক্ষেত্রে এগুলা খুব ইজিলি করতে পারবো। সেটা হলো যে দেখেন, আহ আয়তক্ষেত্রের আপনি এটাকে যদি আমরা দৈর্ঘ্য ধরি, এটাকে যদি দৈর্ঘ্য ধরি, এটাকে যদি প্রস্থ ধরি, দৈর্ঘ্য যদি এ ধরি, প্রস্থ যদি বি ধরি, তাহলে ক্ষেত্রফল হবে হচ্ছে, ক্ষেত্রফলকে যদি এ দ্বারা প্রকাশ করা, ক্যাপিটাল এ, ক্যাপিটাল মানে হচ্ছে এরিয়া। এরিয়া হচ্ছে কি হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এটা হলো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের এদের মাঝখানে যদি আমরা একটা রেখা টানি, এই কোণা থেকে মানে এই কোণা থেকে এই কোণা, এটাকে বলা হয় কর্ণ। সরি, একটু এলোমেলো হয়ে যাচ্ছে, এটাকে হলো কর্ণ। কর্ণ কি হবে, পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করলে এটা কি হবে, অতিভুজ, ঠিক আছে। তাহলে এটা আপনি কর্ণ পাবেন হচ্ছে রুট এ স্কয়ার প্লাস বি স্কয়ার, ঠিক আছে। আর এখানে আরেকটা সূত্র দরকার হবে আয়তক্ষেত্রের, সেটা হলো যে পরিসীমা। পরিসীমা মানে হলো যে যতটুকু সে আবদ্ধ করে রেখেছে টোটাল এই এরিয়াটা, ঠিক আছে। তো টোটাল কতটুকু জায়গা সে আবদ্ধ করে রেখেছে, এই দৈর্ঘ্য এবং প্রস্থের যোগফল, দৈর্ঘ্যগুলো এবং প্রস্থগুলো যোগফলের সমান জায়গা সে হচ্ছে আবদ্ধ করে রেখেছে। এটা হচ্ছে আপনার ইংলিশে সি দ্বারা প্রকাশ হয় সার্কামফারেন্স বা পরিধি। তো হচ্ছে এটা কি হবে, দুইটা দৈর্ঘ্য 2a প্লাস দুইটা প্রস্থ, একে দুই কমন নিতে হবে, 2 a প্লাস b, ঠিক আছে। অর্থাৎ আয়তক্ষেত্রের পরিধি হচ্ছে 2 a প্লাস b, মানে যে 20 দৈর্ঘ্য প্লাস প্রস্থ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হলো যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হচ্ছে ab। আয়তক্ষেত্রের কর্ণের সূত্র হলো যে আপনার কর্ণকে d দ্বারা প্রকাশ করা হয়, এটা হচ্ছে রুট a স্কয়ার প্লাস b স্কয়ার, ঠিক আছে। এটা গেল আয়তক্ষেত্রের সূত্রগুলো। আর বর্গক্ষেত্রে কি হবে, বর্গক্ষেত্রে দেখেন এখানে ab নেই, এখানে চারটা বাহু হচ্ছে a, ঠিক আছে। অর্থাৎ চারটা বাহুই সমান। চারটা বাহু সমান হলে কি হবে, বর্গক্ষেত্রে আপনার ক্ষেত্রফল কি হবে, a ইন্টু a মানে হচ্ছে a স্কয়ার। পরিধি কত হবে, 2 a প্লাস b মানে হচ্ছে 2a প্লাস 2a মানে হচ্ছে 4a। কর্ণ কত হবে, রুট a স্কয়ার প্লাস b স্কয়ার, না এখানে রুট a স্কয়ার প্লাস a স্কয়ার মানে রুট টু ইন্টু a স্কয়ার, ঠিক আছে। তো আপনি রুট টু এটা রেখে দিবেন, আর a স্কয়ার ইন্টু রুট যেটা আছে এটা কাটা দিবেন, থাকবে রুট টু থাকবে, রুট টু এ থাকবে। এর উপরে কিন্তু রুট নাই, ঠিক আছে, রুট টু এ থাকবে। তো এটা গেল হচ্ছে আপনার বর্গক্ষেত্রের সূত্র এগুলা। আর এটা হলো যে আপনার আয়তক্ষেত্রের সূত্র। তো হচ্ছে আমাদের এখানে কি লাগবে, বলতে যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহু দৈর্ঘ্য এত বৃদ্ধি করে,
ক্ষেত্রফল তার ক্ষেত্রফল শতকরা কতটুকু বাড়বে কম বেশি জিনিস জানা আমাদের জানতে হবে, এখানে বের করতে হবে। তার ক্ষেত্রফলের বিষয়টা জানতে হবে। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি জেনেছি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে a স্কয়ার, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য স্কয়ার। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র কি? a স্কয়ার। ঠিক আছে? এখন আমরা এই ম্যাথটা আমরা কয়েকভাবে করতে পারি। আমরা হচ্ছে মনে করেন যে যদি বলি যে যদি আপনার বাহুর দৈর্ঘ্য হচ্ছে 100, মানে আমরা এর মান ধরে নিলাম যে 100 একক বা হচ্ছে মিটার একক যা ধরেন আর কি, 100 ইউনিট। ঠিক আছে? যে কোনো একক হতে পারে। 100 ইউনিট ধরলেন তো হচ্ছে আপনার আহ, তো ওই সময় আপনার ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হচ্ছে 100 হোল স্কয়ার। ঠিক আছে? এত স্কয়ার ইউনিট। আর পরিবর্তিত অবস্থায় কি বলছে যে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য পরিমাণ হচ্ছে আপনার 10% বৃদ্ধি করা হচ্ছে। 10% বৃদ্ধি করলে আপনার বাহুর দৈর্ঘ্য কত হবে? এটাকে এই প্রাইম দিলাম আমরা 110 হোল স্কয়ার। এটা আসবে হচ্ছে 11 স্কয়ার মানে হচ্ছে 121 দুটো শূন্য এত স্কয়ার ইউনিট। আমরা যেহেতু কোনো একক জানি না তাই হচ্ছে স্কয়ার ইউনিট ব্যবহার করলাম। ঠিক আছে? মানে ইউনিট ব্যবহার করলাম, একক। তো হচ্ছে আপনার ক্ষেত্রফলের পরিবর্তন কতটুকু হবে এখানে? ক্ষেত্রফলের পরিবর্তন হলো যে এই ক্ষেত্রফল থেকে আমরা যদি এই ক্ষেত্রফলটা বের করে দিই, আচ্ছা এটার মানটা আমরা বের করে নিই। এটার মানটা হচ্ছে 1 লিখে 4টা শূন্য হবে, যেহেতু স্কয়ার স্কয়ার মানে কি শূন্য দ্বিগুণ হয়ে যাবে। ঠিক আছে? 4টা শূন্য। তো হচ্ছে আমাদের ক্ষেত্রফলের পরিবর্তন কত হবে? আমাদের ডেল্টা এ দ্বারা প্রকাশ করেন ক্ষেত্রফলের পরিবর্তন। তো পরেরটাতে হচ্ছে 1 to 1 1 to 1 0 0 মাইনাস কত এখানে 1 4টা 0 1 4টা 0। তো ক্ষেত্রফলের পরিবর্তন কত হয়? 0 0 0 0 0 1 21 1। তো হচ্ছে এত স্কয়ার ইউনিট। এটা হলো যে আপনার ক্ষেত্রফলের পরিবর্তন হয়েছে 10% বাড়ার জন্য। 10% বাড়া মানে এটা হচ্ছে 110 বাড়ছে, মানে হচ্ছে 110 হয়েছে। আমরা তো প্রথমে বলেছিলাম বিষয়টা। আচ্ছা, তো এখন ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন কতটুকু হলো সেটা আমরা হিসাব করবো। শতকরা মানে শতকরাটা কিভাবে বের করবো? আহ, আপনার হচ্ছে তার আদি ক্ষেত্রফল কত ছিল? আদি ক্ষেত্রফল ছিল এইটা, মানে হচ্ছে এত স্কয়ার ইউনিট এ বৃদ্ধি পায় কতটুকু? এত স্কয়ার ইউনিট। ঠিক আছে? অতএব 1 স্কয়ার ইউনিটে বৃদ্ধি পাবে কত? হচ্ছে কম বৃদ্ধি পাবে অবশ্যই। তো কি হচ্ছে ভাগ আকারে চলে আসবে। ঠিক আছে? এত স্কয়ার ইউনিট। অতএব শতকরা মানে কি? 100 স্কয়ার ইউনিটে কতটুকু বৃদ্ধি পাবে? 21,100 ইন্টু 100। এই দুইটা শূন্য, এই দুইটা শূন্য কাটা, এই দুইটা শূন্য, এই দুইটা শূন্য কাটা, থাকে কি 21 স্কয়ার ইউনিট, অর্থাৎ 21%। ঠিক আছে? আমাদের দেখি অপশন উত্তরটা আছে কিনা। এই যে আছে অপশন উত্তরটা, এইটা হচ্ছে আমাদের উত্তর 21%। ঠিক আছে? তো এটা একটা অনেক বড় একটা ম্যাথ হয়ে গেল। এটাকে আমরা চাইলে আমরা এক লাইনে করতে পারি। কিভাবে এক লাইনে করতে পারি এটা আমি এখানে দেখাচ্ছি। জায়গা আছে? হ্যাঁ, জায়গা আছে। তো হচ্ছে আমরা যদি করি এটা, সেটা হলো যে একটা সূত্র আছে। সূত্র এরকম যে x প্লাস ওয়াই প্লাস মাইনাস এক্স ওয়াই বাই 100। এখানে এক্স ওয়াই এগুলো কি জিনিসটা হচ্ছে আপনার মানে আপনার হচ্ছে দুইটা ইউনিটের যে পরিবর্তনগুলো আসছে সেই পরিবর্তনগুলো আপনি লিখবেন। যদি সে পজিটিভ পরিবর্তন হয় সেটা সেক্ষেত্রে হবে প্লাস, যদি নেগেটিভ পরিবর্তন হয় সেক্ষেত্রে হবে মাইনাস চিহ্নগুলো। দেখেন আমাদের এখানে কি বলছে? আমাদের এখানে বলছে যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ 10% বৃদ্ধি করে, বৃদ্ধি মানে পজিটিভ, পজিটিভ পরিবর্তন। ঠিক আছে? তো হচ্ছে আপনার আমরা কি করবো এটা? আমরা হচ্ছে মানে বর্গক্ষেত্রের বাহু তো দুইটা, তাই না? একটা দৈর্ঘ্য একটা প্রস্থ। তো হচ্ছে যেহেতু সমান তো হচ্ছে দৈর্ঘ্য 10%, প্রস্থ 10। তো হচ্ছে আমরা কি করবো এটা 10, যা যদি বৃদ্ধি পাইছে তো প্লাস, প্রথমে তো প্লাস দেওয়া লাগে না।
এটা হচ্ছে দৈর্ঘ্যের জন্য, এটা প্রস্থের জন্য। প্রস্থ তো বৃদ্ধি পেয়েছে। তারপর হচ্ছে ওভারঅল কি বৃদ্ধি পাবে না কমবে? ওভারঅলও বৃদ্ধি পাবে। মানে বৃদ্ধি পাবে বলতে হচ্ছে আপনার যেহেতু প্লাস দিকে তো প্লাস, প্লাসে প্লাসে প্লাস দিকে। তো এর কথা হবে কি 10 ইন্টু 10 ডিভাইডেড বাই সূত্রের 100 তখন কি হবে? এখানে 10 প্লাস 10 এদিকে প্লাস কাটাকাটি যাবে, এক শূন্য শূন্য কাটা, এক শূন্য শূন্য কাটা, থাকে কি 1 থাকবে, 1 অর্থাৎ 21 এত পার্সেন্ট, 21%। ঠিক আছে, আপনি দুটো নেমে করতে পারবেন, তিন নেমে করেন আর কি। তবে এই শর্টকাটটা এটা আসলে হচ্ছে আপনি চাকরি পরীক্ষার প্রিলিমিনারির জন্য ব্যবহার করা গেলেও আপনি হচ্ছে রিটেন পরীক্ষার জন্য ব্যবহার করতে পারবেন না। তো আমি সাজেস্ট করবো যে এই আপনার ল্যান্ডি প্রসেসই করা ভালো। আমি একটু ব্রিফ করি। ল্যান্ডি প্রসেসটা দেখেন, প্রথম হচ্ছে আমরা হচ্ছে ম্যানুয়ালি যতটুকু আমরা ধরে নিই যে হচ্ছে মানে বর্গক্ষেত্রে প্রত্যেক বর্গক্ষেত্র হচ্ছে 100 ইউনিট। তো সেক্ষেত্রে তার ক্ষেত্রফল কত হবে? 10,000 বর্গ, মানে 10,000 বর্গ মিটার আসবে ক্ষেত্রফল। তো আমরা তারপর আমাদের বলছে যে হচ্ছে 10% বৃদ্ধি পাইলে কতটুকু ক্ষেত্রফল হবে। তো 10% বৃদ্ধি পেলে হচ্ছে আমরা হচ্ছে দৈর্ঘ্য কতটুকু হবে সেটা বের করবো। তো 10% বৃদ্ধি পেলে হচ্ছে 100 বাড়বে হচ্ছে 10। তো 100 প্লাস 10 মানে হচ্ছে 110, মানে নতুন বাহুর দৈর্ঘ্য হবে 110। তো হচ্ছে 110 হইলে তার ক্ষেত্রফল হবে হচ্ছে এইটা। এটা হলে তার ক্ষেত্রফলের কতটুকু পরিবর্তন হলো, এখানে দেখেন প্লাস প্লাস হতে পারে, মাইনাস হতে পারে। আমাদের ক্ষেত্রফল এখানে বৃদ্ধি পেয়েছে বলে যে সবসময় যে বৃদ্ধি পাবে এমন কোনো কথা নেই, অনেক সময় মাইনাস হতে পারে জিনিসটা। ঠিক আছে, তো আপনাদেরকে আসলে মানে প্লাস মানে যেটা হয় সেই চিহ্ন সহকারে লিখতে হবে এখানে। যদি প্লাস হয় তাহলে হচ্ছে এটা ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে, যদি মাইনাস হয় তাহলে ক্ষেত্রফল হ্রাস পেয়েছে। ঠিক আছে, আচ্ছা, তো ডেল্টা এর মানটা বের করে ফেললাম। তারপর হচ্ছে আমরা কি করবো, এই এত স্কোয়ার ফিটে বৃদ্ধি পেয়েছে হচ্ছে আপনার ডেল্টায় যে মানটা পাইছি, মানে ক্ষেত্রফলের যে পরিবর্তন, ওই সংখ্যাটা লিখবো এখানে। তারপর হচ্ছে একে কত বাড়ছে, 100-তে কত বাড়ছে, যেহেতু আমরা শতকরা পরিবর্তন দেখে আমরা পেয়ে গেলাম 21%। ঠিক আছে, এটা দেখতে বড় মনে হচ্ছে, কিন্তু আপনি যদি পরীক্ষার খাতায় করেন দেখবেন যে আপনার 1 মিনিট লাগবে, বেশি কোনো সময় লাগার কথা না জিনিসগুলো। ঠিক আছে, আর এইটা দিয়ে আরো সহজে করতে পারবেন, এটা হচ্ছে আপনার 30 সেকেন্ড লাগবে। তো এই সূত্রটা কি দেখেন একটু, এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস মাইনাস এক্স ওয়াই ডিভাইডেড বাই 100। ঠিক আছে, তো এটা হচ্ছে কি আপনার এক্স হচ্ছে আপনার যে দুইটা যে মেজারমেন্টে ইউনিট দেওয়া থাকবে, এই ইউনিট দেওয়া থাকবে, তাদের যদি বলে যে বৃদ্ধি, বৃদ্ধি মানে হচ্ছে প্লাস, একটা মান তখন প্লাস হবে। যদি বলে যে হ্রাস পাচ্ছে তাহলে একটা মানটা আবার মাইনাস। ওয়াই এর ক্ষেত্রেও আরেকটা যে অন্য যে ভেরিয়েবলটা দেওয়া থাকবে সেই ভেরিয়েবলটা, ওয়াই যদি বলা হয় বৃদ্ধি তাহলে সেটা প্লাস হবে, ওয়াই যদি বলা হয় মাইনাসে আছে তাহলে এটা মাইনাস হবে। ঠিক আছে, তাহলে ওয়াই যদি হ্রাস পায় তাহলে সেক্ষেত্রে মাইনাস দিবেন। তো এখানে চিহ্নটা এরকম, যদি একটা মনে করেন একটা প্লাস একটা মাইনাস হবে তাহলে প্লাসে মাইনাসে এখানে মাইনাস হবে। ঠিক আছে, যদি দুইটা প্লাস হয় তাহলে এটা প্লাস, দুইটা মাইনাস হলে এটা প্লাস হয়ে যাবে তখন আবার মাইনাসে মাইনাসে প্লাস। ঠিক আছে, মানে এদের গুণফলটা, চিহ্নের গুণফলটাই হচ্ছে বেসিক্যালি এটা। ঠিক আছে, তো হচ্ছে তারপর আপনি হিসাব করলে দেখবেন যে এখানে হয়ে যাচ্ছে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ ছিল। আমার চাকরি পরীক্ষাতে অনেক ম্যাথ আসে এই টাইপের, এই সূত্র দিয়ে অনেকগুলো ম্যাথ আসে। তো আপনারা সবাই ভালো মতো করবেন, প্র্যাকটিস করবেন। ওকে, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।